টুকরো কাপড় দিয়ে আজকে এই প্যান্টটা তৈরি করেছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এই প্যান্টটা আমি কাটিং করলাম। এখানে আমি 2টা টুকরো কাপড় নিয়েছি আর সেটা মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এইভাবে 4টা পার্ট করে নিয়েছি। এবার আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড এবং সামনের দিকটা খোলা সাইড রাখছি। তো এটা লম্বা নিচ্ছি 12 ইঞ্চি এবং চওড়া নিচ্ছি 10 ইঞ্চি। তো এতটুকু কাপড়ে আমার এই প্যান্টটা তৈরি করা হয়ে যাবে। আমি যেভাবে এই প্যান্টটার মাপ নিয়েছি এই প্রসেস ফলো করলে বড় কিংবা ছোট সকল বাচ্চাদের মাপ অনুযায়ী সকল বাচ্চাদের জন্য প্যান্ট কাটিং করে নিতে পারবা তোমরা। এবার আমি বাম সাইড থেকে এলাস্টিকের জন্য 1.5 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। এখানে আমি এলাস্টিক বসাবো। এরপর আমি এই যে দাগ, এই দাগের নিচ থেকে হচ্ছে প্যান্টের মাপটা নিব। তো এখানে আমি আছে 10 ইঞ্চি, আমি এই 10 ইঞ্চি নিচ্ছি। তো ছোট কিংবা বড় সকলের জন্য এখান থেকে হচ্ছে এই লংটা বাড়িয়ে বা কমিয়ে নিবা। এরপর হচ্ছে আমি এখান থেকে হাইয়ের মাপ নিচ্ছি। তো আমি এই প্যান্টটা 4 থেকে 6 বছর বেবির জন্য করব, তার জন্য 9.5 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এই হাইয়ের মাপটা ছোট বেবিদের জন্য আরেকটু কম নিতে হবে এবং বড় বেবিদের জন্য আরেকটু বাড়িয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে আমি রানের মাপটা নিচ্ছি। তো রানের মাপটা মেপে যতটুকু আসে ওইটার অর্ধেক নিয়ে এখান থেকে মাপবো। তো আমি এখানে 7.5 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। এবার আমি এই যে খোলা সাইড, এই খোলা সাইড থেকে 1 ইঞ্চি বামে এইভাবে সোজা দাগ করে নিচ্ছি হাই পর্যন্ত। এখানে চাইলেও পট্টি দেওয়া যায়, পট্টির জন্য আলাদা কাপড় কাটতে হয়। তো আমি পট্টি দিব না। তো এরপর হচ্ছে এখান থেকে আমি এইভাবে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি এবং নিচের দাগ থেকেও এইভাবে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। আমি এই প্যান্টটায় কুচি দিয়ে একটু ডিজাইন করব। তো তার জন্য এই যে বন্ধ সাইড আছে, তো নিচ থেকে উপরে 3 ইঞ্চিতে আমি এইভাবে মার্ক করে নিব। এখানে চাইলে 2.5 ইঞ্চিও বা 2 ইঞ্চিতেও এইভাবে মার্ক করা যায়। এরপর নিচে একটু 1/2 ইঞ্চিতে এইভাবে দিয়ে গোল একটা রাউন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আমার এই প্যান্টের মাপ নেওয়া শেষ। এখন আমি কাটিং করে নিব। তো আজকে খুব সহজে এই প্যান্ট কাটিংটা দেখিয়ে দিলাম। তো এই একই প্রসেসে যে কোনো প্যান্ট তোমরা তৈরি করতে পারবা, শুধু মেজারমেন্টটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাচ্চাদের প্যান্ট যখন তৈরি করবা তখন বাচ্চাদের রাবারটা একটু চিকন দেওয়ার চেষ্টা করবা, কারণ বাচ্চারা মোটা রাবার ক্যারি করতে পারে না। আর মোটা রাবার নিলেও বাচ্চাদের কোমরে একদম খিচে থাকে এবং দাগ পড়ে যায়, এতে বাচ্চারা অস্বস্তি ফিল করে। তার জন্য চিকন রাবার দেওয়ার চেষ্টা করবা। আর যদি চিকন রাবার না থাকে তাহলে তোমরা মোটা রাবারটার মাঝখান দিয়ে কেটে তারপর চিকন বানিয়ে তারপর বাচ্চাদের এই প্যান্টে দিয়ে দিবা। এতে বাচ্চারা স্বস্তি ফিল করবে আর প্যান্টটা পরতেও আরাম বোধ করবে। তো এই পর্যন্ত আজকে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।